আমাদের বিশেষত প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উপর টার্গেট কিলিং করে হত্যা করা হচ্ছে এবং যারা আন্দোলনে ছিল তাদেরকে তারা আক্রমণ করবে বলে প্রচ্ছন্ন হুমকিও প্রদান করা হচ্ছে। আমাদের বিশেষত প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উপর টার্গেট কিলিং করে হত্যা করা হচ্ছে। ইস্টার্ন বিশ্ববিদ্যালয়ের শিহান, এআইবির সীমান্ত সহ আরও যারা ছিল সরাসরি রাজপথে আন্দোলনে নেতৃত্ব দিয়েছিল, আমাদের সহযোদ্ধাদেরকে রাজপথে এবং রাতের বেলা অপঘাতে বিভিন্ন জায়গাতে তাদেরকে ছুরিকাহত করা হচ্ছে, তাদেরকে কোপানো হচ্ছে। আমাদের যারা আন্দোলনকারী ছিলেন, সক্রিয় আন্দোলনকারী, এবং যারা বর্তমান সময়ে আন্দোলন করার পর তারা নিজেদের শিক্ষা জীবনে ব্যস্ত হয়ে গেছেন, তাদের ওপর যে রিসেন্টলি টার্গেট কিলিংয়ের ঘটনাগুলো হচ্ছে সেই বিষয়টার উপর আমরা আলোকপাত করার জন্যই আজকে এখানে এসেছি। আমরা আমাদের কনসার্নের জায়গা থেকে আজকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এসেছি আমাদের অভিযোগ দায়ের করতে, যেন আমাদের যারা রাজপথের সহযোদ্ধা এবং যারা রাজসাক্ষী, মূলত এই গণহত্যা আমাদের 2000 শহীদের রক্তের উপর দাঁড়িয়ে যে নতুন বাংলাদেশ, আমরা নতুন বাংলাদেশের স্বপ্ন দেখেছি, সেই বাংলাদেশে আমাদের বিপ্লবীরা কেন শহীদ হবে, সেই বাংলাদেশে কেন আমাদের সহযোদ্ধাদের রক্ত ঝরবে। যে আমাদের প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আন্দোলনের ফলশ্রুতিতে মূলত আজকের এই জুলাই অভ্যুত্থানের যে স্পিরিট, এই স্পিরিটকে আমরা প্রাইভেট বিশ্ববিদ্যালয় যেভাবে লালন করি, সেই স্পিরিটটা আমরা আসলে ধরে রাখতে চাই। তারা ক্ষমতার বাইরে গিয়ে তারা আমাদেরকে যদি দেখে নেওয়ার হুমকি দেয়, সেই ক্ষেত্রে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অবিলম্বে তাদের বিরুদ্ধে তাদেরকে প্রতিহত করার জন্য সর্বাত্মক ব্যবস্থা গ্রহণ করবে। আপনারা জানেন বাংলাদেশ ছাত্রলীগ একটি নিষিদ্ধ সংগঠন এবং তারা গণহত্যার দায়ে অভিযুক্ত, তাদের প্যারেন্ট অর্গানাইজেশন আওয়ামী লীগ সহ। তাদের এমন একটা গণহত্যার দায় মাথায় নিয়েও তারা প্রতিনিয়ত তাদের ফেসবুক পেজ এবং তাদের যারা পরিচিত মুখ আছে তাদের ব্যক্তিগত প্রোফাইল ব্যবহার করে, সাইবার স্পেসকে ব্যবহার করে জঙ্গিবাদমূলক উস্কানি দিয়ে আসছে। তারা প্রকাশ্যে দাবি করছে জয় বাংলার লড়াই বলে তারা বাংলাদেশে একটা গেরিলা যুদ্ধ শুরু করতে চায় এবং যারা আন্দোলনে ছিল তাদেরকে তারা আক্রমণ করবে বলে প্রচ্ছন্ন হুমকিও প্রদান করা হচ্ছে। আপনারা জানেন যে যার যার অবস্থান থেকে পালাও বলে খ্যাত যে লোকটার স্ট্যাটাস ভাইরাল হয়েছিল, সেই রনি সাহেব রিসেন্টলি আরেকটা স্ট্যাটাস দিয়েছে যে আমরা নাকি গেরিলা যুদ্ধ দেখি নাই, তারা গেরিলা যুদ্ধ বাংলাদেশে ফেরত নিয়ে চলে আসবে। এই ধরনের হুমকি স্বাধীন দেশে একটা আইনের শাসন যে দেশে আছে সেই দেশে বসে পলাতক নেতাদের এমন হুমকি জঙ্গিবাদের স্বরূপ কেন হবে না, সেই প্রশ্ন আমরা জাতির সামনে করতে চাই। সাকিব ভাইকে তিনি যখন চাঁদা দিতে অস্বীকার করেন, এলাকার যত ক্যাডার আছে তাদেরকে তারা একসাথে করে এবং তাকে অবরুদ্ধ করে তাকে কুপিয়ে হত্যা করার চেষ্টা করা হয়। তিনি মসজিদে পালিয়ে বাঁচার চেষ্টা করেন এবং তাকে বাঁচাতে গিয়ে তার চাচা আহত হন এবং পরবর্তীতে তিনি হাতে কোপ খান এবং এই ধরনের ঘটনা প্রতিনিয়ত ঘটে আসছে বলে আমরা দেখতে পাচ্ছি।